নমস্কার বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি শুরু করছি। শুরুতে যেটা দেখতে পাচ্ছি যে দীপাকে তো দীপার সেলটা খুলে দেওয়া হচ্ছে, তাকে এক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। দীপা প্রশ্ন করে যে কোথায় নিয়ে যাচ্ছেন, আমাকে বলুন না বলে আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন। তারপরে দীপাকে একটা জেরার ঘরে আনা হয়, আর একটা পুলিশ বলে যে ইনি বেঙ্গলি খুব ভালো করে জানেন, মানে আরেকটা মেয়ে পুলিশ, উনি বেঙ্গলি খুব ভালো করে জানেন, উনি আপনাকে কিছু প্রশ্ন করবেন, আপনি সেগুলোর উত্তর দেবেন। পুলিশটি বলে ওই দোকানের মালিক মিস্টার প্যাটেল বলেছে আপনার থেকে সত্যিটা জানতে, বলে সত্যিটা মানে বলে আপনার দলে আর কেউ আছে নাকি, ঠিক কিভাবে নিয়েছিলেন হাতটা। পুলিশটি বলে যে সত্যিটা কিন্তু স্বীকার করে নিন। তখন দীপা বলে আপনি কি মিথ্যাটাকে সায় দিতেন, আপনি হলে কি করতেন, মিথ্যাটাকে সত্যি বলে স্বীকার করে নিতেন। পুলিশটি বলে কিন্তু ব্যাগটা তো আপনারই ছিল, আপনার ব্যাগেই তো হাতটা পাওয়া গেছে, বলে দেখুন আপনি যদি সত্যিটা স্বীকার করে নিতে পারেন তাহলে আপনার শাস্তিটা কিন্তু কিছু কম হবে। তখন বলে তাই বলছেন, আমার মেয়েরা তাহলে জানবে যে তাদের মা চোর, তার থেকে বরং এটা জানুক যে তাদের মা বিনা অপরাধে শাস্তি পেয়েছে। তার জন্য যদি আমাকে শাস্তি পেতে হয় আমি মাথা পেতে নেব, কিন্তু যেটা সত্যি সেটা সত্যিই থাকবে, আর যেটা মিথ্যে সেটা মিথ্যেই থাকবে। দীপা বলে আপনারা বরঞ্চ এটা জানার চেষ্টা করুন যে আমার ব্যাগে হাতটা এলো কিভাবে, কারণ আমি তো মিথ্যেটাকে কোনোদিনই সত্যিভাবে স্বীকার করতে পারবো না। এদিকে তো যে চিৎকার করছে উর্মি বলে তুমি এরকম ভাবে কেন কথা বলছো, দায়িত্ব তো তোমারই ছিল, তো প্রশ্ন তো তোমাকেই করা হবে। বলে উর্মি দেখো আমি এমনই অনেক টেনশনে আছি, লিজ আমার টেনশনটা আর বাড়িও না, বলে আশ্চর্য তোমার ব্যবহার, তোমার দায়িত্বে ছিল লকার, তোমার ওখান থেকে হার চুরি গেল আর তোমাকে কেউ প্রশ্ন করতে পারবে না। এরপরে ঝামেলা করে মাথা গরম করে জয় সেখান থেকে চলে যায়। এদিকে তো মানে উর্মির মা, তারা বলে যা মাথা গরম করে চলে গেল। কাকিয়া তো বলে এত কিছু শোনালে মাথা গরম করবে না। তখন কাকাই বলে মাথা গরম করলে হবে না, তো ওকে তো প্রশ্নের উত্তর দিতেই হবে। এদিকে উর্মি মনে মনে ভাবছে যে জয় এরকম আচরণ করছে কেন, কোথায় ও খোঁজ নেবে যে হাতটা কিভাবে কি হলো, তা না করেও এরকমভাবে মাথা গরম করছে। উর্মির একটু সন্দেহ হচ্ছে। এদিকে তো উকিলের চেম বারে সাক্ষের দ্বীপ চলে আসে, এসে দেখে সূর্য সেখানে বসে আছে। বলে ও আচ্ছা মিস্টার সেনগুপ্ত, আপনি এখানে এসেছেন, তাহলে আপনি কথা বলুন, আমি আর কি করব। থেকে বলে না না, আপনাকে তো থাকতে হবেই, আমরা দুজন মিলিয়ে কেসটা লড়ব, আপনাকে এখানে প্রয়োজন আছে, আপনি প্লিজ থাকুন। তারপর সেখানে উকিল আসে, এসে তো ডক্টর সূর্য সেনগুপ্তকে চিনতে পারে কিন্তু সাক্ষীদ্বীপকে তো চিনতে পারে না। তখন সূর্য আলাপ করিয়ে দেয় সাক্ষীদ্বীপের সাথে আর বলে যে আমরা দুজনেই এই কেসটাতে থাকব। সূর্য তো উকিলকে বলে যে আমি মিস্টার প্যাটেলকে অবশ্যই রিকোয়েস্ট করব যাতে উনি উনার কেসটা তুলে নেন, কারণ উনি তো উনার হাতটা ফেরত পেয়ে গেছেন, আমি আমার যথাসাধ্য চেষ্টা যাতে উনি কেসটা তুলে নেন, আপাতত আপনি বেল্টের ব্যবস্থা করে দিন। এরপরে তো উকিল বলে যে ঠিক আছে আপনারা কালকে আসুন, আমি কালকে জামিনের ব্যবস্থাটা করছি। বলে কি কালকে সাক্ষীদ্বীপ বলে সূর্য বলে আমার স্ত্রী সারারাত লকআপে থাকবে আজকে, না না আপনি প্লিজ কিছু একটা ব্যবস্থা করুন। সূর্য বলে আমি জানি ওদিকে দীপার প্রস্তুতিটা ঠিক চালিয়ে যাবে, ও ঠিক বেরোনোর চেষ্টা করবে। এদিকে সাক্ষ্যদ্বীপ বলে আপনি একটু শান্ত হন, আমাদের এখনও অনেক প্রস্তুতির বাকি আছে, আপনি সেটা করে দিন। তখন সূর্য সেটা করে দেয়। এদিকে তো দীপা লকআপে এদিক থেকে ওদিক আর ওদিক থেকে এদিক করছে, ভেবে যাচ্ছে যে কি করবে। এরপর সেখানে একজন মহিলা মানে পুলিশ মহিলাকে বলে যে ক্রিস একটা খাতার পেন দেবেন। বলে কেন, কি করবেন, এখানে বসে কবিতা লিখবেন নাকি। বলে যে আপনি দিন না, এনে আমার কিছু দরকার আছে, আমি অ্যাকচুয়ালি ইভেন্টটাতে জিততে চাই, আমি কম্পিটিশনে ফেরত যেতে চাই, তো আমাকে কাজটা এগিয়ে রাখতে হবে। তখন উনি বলেন যে আগে লকআপ থেকে বেরোন তারপরে বাকি কাজ করবেন। বলে দিন না, আমাকে বলতেই থাকে একটা কাগজ পেনের কথা। এরপর তো দীপা আবারও রিকোয়েস্ট করে যে প্লিজ দিন না, আমাকে কিছু হিসেব নিকেশ করতে হবে। তখন পুলিশ মহিলাটি দিয়ে দেয় লেখার জন্য খাতার পেন। এদিকে কি রান্না হবে তার হিসেব নিকেশ করতে থাকে, মশলার পরিমাণ, এগুলো সবকিছু লিখতে থাকে দীপা। আর এগুলো করতে করতে হঠাৎ করে রূপার কথাও মনে হচ্ছে, জয়ীর কথা। যখন জয়ীকে দেখছি তখন রূপার মতোই লাগছে, কেন এরকমটা হচ্ছে, উনি তো সাক্ষ্য স্যারের মেয়ে, তাহলে আমার এরকমটা কেন হচ্ছে, এসব কথা ভেবে যাচ্ছে। আবার অলির কথাও ভাবছে, অলি যেভাবে দীপাকে অপমান করেছে সেই জিনিসগুলো ভাবছে দীপা। এদিকে তো দীপা দুই মেয়ের জন্য প্রার্থনা করছে, ওদিকে অলির জন্য প্রার্থনা করছে যেই যে ও খুব ভালো, মায়ের মতি ভালো, ওর সমস্ত মনের কষ্ট দূর করে দাও, ওকে ভালো রেখো। আর এদিকে অলি প্রার্থনা করছে যাতে ওই মহিলাকে মানে তার মাকে আর কি তার বাবা একদম ভুলে যায় আর যাতে ছুটে অলিদের কাছে চলে আসে। এদিকে দেখা যাচ্ছে জয় আবার সেই গুন্ডাদের মুখোমুখি হয়েছে। বলে তোমরা আমাকে মিথ্যা কথা কেন বলেছিলে, তোমরা আমার ছেলে তুলে নিয়ে গেছো, বলে মিথ্যেটাকে সত্যি করব কি, আজকে তো টাকা দেওয়ার কথা কই, বলে দেখো আমাকে কটা দিন সময় দাও, আমি ঠিক তোমাদের টাকা দিয়ে দেব। এরপরে তো জয়ের কোনো কথা শোনে না, যেকে মারতে থাকে। তখন সেখানে সূর্য সেটা দেখে নেয়, বলে এই কি করছো তোমরা, সেখানে কাকাও চলে আসে। সূর্যদয় চিৎকার করে যে একদম ওকে টাচ করবে না, বলে এই একদম এখানে বকবক করতে আসবি না, তুই যা এখান থেকে। সূর্যকে বলে গুন্ডারা বলে এই তোর ভাই হয়, তাই তো কি করেছে তোর ভাই জানিস, বলে একদম চুপ, আমার জানার দরকার নেই যে আমার ভাই কি করেছে।
তোদের কি চাই সেটা বললে পয়সা চাই পয়সা, ও আমাদের কাছে পয়সা নিয়েছে কিন্তু আমাদেরকে ফেরত দেয়নি। এরপরে সূর্য বলে কি চাই তোমাদের কত টাকা চাই বলে ৫-০ লাখ। সূর্য একটু অবাক হয় জয়ের দিকে তাকায় বলে ঠিক আছে তোমরা টাকা পেয়ে যাবে, এখন তুমি আমার ভাইকে ছেড়ে দাও বলে পেয়ে যাবে মানে এখনই দিতে হবে বলে আচ্ছা ঠিক আছে ফাইন এখনই আমি দিচ্ছি। সূর্য সঙ্গে সঙ্গে চেকটা লিখে দিয়ে দেয় আর গুন্ডা এগুলো চলে যায় দূরে দাঁড়িয়ে কাকাও সবটা দেখতে থাকে বলে তুই ঠিক আছিস তো ভাই? যে তখন সূর্যকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে বলে সরি দাদাই। সূর্য বলে যে দীপা এরকম কিছু একটা আজ করেছিল তাই ও আমাকে বলেছিল, আর এরকম ভুল তুই কখনো করিস না ভাই। বলে যে না না দাদা আমি কখনো করব না। এরপরে সূর্য জয়কে বলে যে দীপাকে বাঁচাতে হবে। জয় যে তো খুব ঘামছে বলে কি ব্যাপার তুই ঘামছিস কেন? বলে না না একটু আপসেট আছি আসলে বৌদি বলে ওকে বাঁচাতে হবে। আচ্ছা সেই সময় তুই কোথায় ছিলিস যখন নেকলেসটা চুরি হলো? জয়কে প্রশ্ন করে সূর্য জয় আমতা আমতা করতে করতে কিছু একটা বলতে যায় কি তখন সূর্যের ফোন আসে আর কেউ নাই, অলি ফোন করেছে। ফোন করে আবার কান্নাকাটি করছে, চারুকে হসপিটালে ভর্তি করেছে বলে। চারু বারবার কোলাপস করছে, ভিডিও কলিং এ চারুকেও দেখায় বলে তুমি তাড়াতাড়ি এসো বাবা কিছু টেস্ট করাতে হবে, পারমিশন চাইছে। আমি কি করে পারমিশন দেই বাবা, তুমি প্লিজ চলে এসো তাড়াতাড়ি। সূর্য তো চিন্তায় পড়ে যায় কি করবে। সূর্য বলে আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি ফ্লাইটে উঠছি, এস শুন এস পসিবল যত তাড়াতাড়ি সম্ভব আমি পৌঁছচ্ছি। ওকে তুমি চিন্তা করো না। জয়কে বলে আমি পরে এসে কথা বলছি, ঠিক আছে তুই সাবধানে থাকিস। এরপরে কাকাই জয়ের এর কাছে এসে প্রশ্ন করে জয় আমারও কিন্তু কিছু ব্যাপারে খটকা লাগছে। তখন বলে প্লিজ আমাকে প্রশ্ন করো না আমি খুব আপসেট আছি বলে জয় ওখান থেকে চলে যায়। কাকা এবার মনে মনে সন্দেহ করে নে বলে যে তাহলে কি আমি জয়ের ব্যাপারে যা ভাবছি তাই ঠিক? তাহলে কি দীপাকে ফাঁসানোর পেছনে জয়ের হাত আছে? কিন্তু জয় কি তার বৌদিকে এরকমভাবে ফাঁসাবে এমনটাই ভাবতে থাকে কাকাই। এদিকে তো মিশকা ঠিক খবর পেয়ে গেছে যে সূর্য বিদেশে গেছে, তার মেয়ের কাছে সেও যাওয়ার পরিকল্পনা করছে। মিশকা হয়ে নয় টিস্কা হয়ে এখন একটা প্ল্যান সাজিয়ে নিচ্ছে মিশকা যে কিভাবে সূর্যের কাছে যাবে আর গিয়ে কি বা বলবে। এরপরে তো নিউজে দীপাকে যে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে সেই নিউজটা দেখে ফেলে মিশকা বলে যে তাহলে আমি একদম ঠিক ছিলাম যে ওটা দীপাই ছিল। মিশকা তো খুব রেগে যায় যে সূর্য চারু তো জাস্ট গেছে, তুই এর মধ্যেই দীপার সাথে না, এটা আমি কিছুতেই হতে দেব না। খুব রেগে যায় মিশকা সূর্যের উপর, দীপার উপর, সবার উপর। টিভির প্ল্যাগটাও খুলে ফেলে দেয় বলে যে এতদিন অনেক অপেক্ষা করেছি দীপা, এবার এই পৃথিবীতে শুধুমাত্র আমি থাকব তুমি থাকবে না। এরপর দীপাকে নিতে আবারও পুলিশ এসছে বলে যে কি হয়েছে আবারও প্রশ্ন জিজ্ঞাসা করবেন, তাই তো যতবারই জিজ্ঞাসা করুন না কেন আমি একটাই কথা বলবো যে আমি কোনো কিছু করিনি, বুঝতে পেরেছেন? তখন পুলিশটি বলে যে আপনার বেল হয়ে গেছে ম্যাডাম। এটা শুনে তো দীপা অবাক হয়ে যায়, আবার খুব খুশিও হয়। দীপা তো মনে মনে ভাবতে থাকে যে আমার জামিনটা কে করালো। তারপর সামনে দেখে সূর্যতে দীপা বলে ডাকে। দীপা সূর্যকে দেখে খুব খুশি হয়। সূর্য দুজনকে নিয়ে ভাবে থাকে, একে অপরকে জড়িয়ে ধরে। ঠিক কিছুক্ষণে দেখা যায় চারু আর অলি সেখানে এসে উপস্থিত। অলি তো খুব রেগে যায়, চারু বলে তোমরা আমাকে ঠকালে এসএস। আর কিছুক্ষণ বাদে দেখা যাচ্ছে যে দীপা কাঁদছে, সামনে কেউ নেই মানে দীপা এতক্ষণ ধরে স্বপ্ন দেখছিল কিন্তু দীপার জামিনটা হয়ে গেছে সামনে। দীপা সাক্ষ্যদীপকে দেখতে পায়। সাক্ষ্যদীপ কে দেখে বলে আসলে আমি ভাবছিলাম যে উনি সাক্ষ্যদীপ বলেন যে উনি ফিজিক্যালি প্রেজেন্ট না থাকলেও উনি আছেন, কারণ এসব জামিনের ব্যবস্থা উনি করে দিয়েছেন। দীপা শুনে ভালো লাগে, সূর্যের কথা ভাবতে থাকে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। আর এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় তোমরা নজর রাখবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ ভালো থেকো সবাই, টাটা।